ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার ফ্রেন্ডস। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি এডিটোরিয়াল নেওয়া হয়েছে। তো এডিটোরিয়াল দিয়ে আমরা প্রথম থেকে শেষ অবধি পড়ার মাধ্যমে যতগুলো এখানে ভোকাবুলারি গ্রামাটিক্যাল কনসেপ্ট ইউজ হয়েছে সবগুলোই কিন্তু আমরা আলোচনা করব এবং সাথে সাথে আমাদের রিডিং স্কিলটাও ইমপ্রুভ হবে। ঠিক আছে, তো চলো প্রথমে টাইটেল থেকে শুরু করা যাক। মার্ডার অ্যান্ড মোটিভ। মার্ডার মানে হচ্ছে হত্যা করা, ঠিক আছে। হত্যা অ্যান্ড মোটিভ, মোটিভ মানে হচ্ছে হত্যার পিছনে রহস্যটা কী বা উদ্দেশ্য কী, ঠিক আছে। মোটিভ মানে হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। অভিপ্রায় কী, তো হত্যা এবং অভিপ্রায়। দাভোলকারস কিলার, দাভোলকার বলে এক ব্যক্তির নাম, তার যে হত্যাকারীরা গেট পায়, কী পায়, লাইফ টার্ম। লাইফ টার্ম মানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, ঠিক আছে, লাইফ টার্ম বলা হয়। তো তারা যাবজ্জীবন কারাদণ্ড পায়, বাট কিন্তু ফেলিয়ার টু আনআর্থ প্লট, কিন্তু ব্যর্থতা, কিসের ব্যর্থতা, আনআর্থ করা। আনআর্থ মানে কোনো কিছু আনকভার করা বা রিভিল করা। তো রিভিল বা প্রকাশ্যে আনা, প্রকাশ করা, যে প্লট, প্লট মানে ষড়যন্ত্র, ষড়যন্ত্ররা প্রকাশ করা, যে মানে প্রকাশ করাতে যে ব্যর্থটা, সেই ব্যর্থটা ইজ কনসার্নিং, এটা হচ্ছে উদ্বেগজনক বা চিন্তাজনক, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখানে পিঙ্ক কালারগুলো হচ্ছে সাবজেক্ট আর গ্রিন কালারগুলো হচ্ছে ভার্ব। ইট ইজ আ ম্যাটার অফ সাম কনসোলেশন। ইট ইজ, এটা হলো আ ম্যাটার, ম্যাটার মানে হচ্ছে একটা বিষয়, এটা কিসের বিষয়, অফ সাম কনসোলেশন, অর্থাৎ কিছু রিলিফ। কনসোলেশন মিন্স রিলিফ বা সান্ত্বনা, ঠিক আছে, স্বস্তি। তো স্বস্তির, কিছু স্বস্তির বিষয় এটা। কোনটা স্বস্তির বিষয় বলছে, দ্যাট যে দ্য টু মেন, দুজন মানুষ, হু শট ডেড নরেন্দ্র দাভোলকার, যে মেরে দিয়েছিল, ঠিক আছে, গুলি করে হত্যা করাকে শর্ট ডেড বলা হয়। যে শর্ট ডেড করেছিল, গুলি করে হত্যা করেছিল, কাকে হত্যা করেছিল, নরেন্দ্র দাভোলকারকে, ঠিক আছে। এখানে শর্ট ডেডটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে, V2, ঠিক আছে। শর্ট ডেড গুলি করে হত্যা করা। তো যারা গুলি করে হত্যা করেছিল দুজন ব্যক্তি, নরেন্দ্র দাভোলকারকে, তার সম্পর্কে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন একজন কি, একজন রেশনালিস্ট অ্যান্ড অ্যান্টি সুপারস্টিশন অ্যাক্টিভিস্ট। তিনি হচ্ছেন একজন যুক্তিবাদী, রেশনালিস্ট মিন্স যুক্তিবাদী, অ্যান্ড অ্যান্টি সুপারস্টিশন অ্যাক্টিভিস্ট, এবং সুপারস্টিশন বা কুসংস্কারের বিরোধী একজন সক্রিয়তাবাদী নেতা বা ব্যক্তি বলতে পারি। সক্রিয়তাবাদী, অ্যাক্টিভিস্ট মানে জানো কোনো কিছু সম্পর্কে যে অ্যাক্টিভ থাকে তাকে অ্যাক্টিভিস্ট বলা হয়, মানে সক্রিয়তাবাদী বলতে পারি, সক্রিয়তাবাদী ব্যক্তি, অ্যাক্টিভিস্ট, ঠিক আছে। অ্যান্টি সুপারস্টিশন মানে কুসংস্কার বিরোধী, ঠিক আছে। তো এই যে দুজন ব্যক্তি, সেই দুজন ব্যক্তিকে কী করা হচ্ছে, হ্যাভ বিন সেন্টেন্স টু লাইফ ইমপ্রিজনমেন্ট, ঠিক আছে। তো তাদেরকে সেন্টেন্স টু মানে কোনো কিছু সাজা দেওয়া, তো তাদেরকে কী সাজা দেওয়া হয়েছে, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, ঠিক আছে। তাদেরকে সাজা দেওয়া হয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ড, বাই আ সেশন কোর্ট ইন পুনে। তো পুনেতে একটা সেশন কোর্ট রয়েছে তার দ্বারা, ঠিক আছে, তার দ্বারা তাদের সেই দুই ব্যক্তিকে, যে নরেন্দ্র দাভোলকারকে মানে গুলি করে হত্যা করেছিল, ঠিক আছে। নরেন্দ্র দাভোলকার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে তিনি হচ্ছেন একজন রেশনালিস্ট এবং অ্যান্টি সুপারস্টিশন অ্যাক্টিভিস্ট, ঠিক আছে। তো সেই দুজনা যারা হত্যা করেছিল সেই ব্যক্তিকে, তারা কিন্তু হ্যাভ বিন সেন্টেন্স টু লাইফ ইমপ্রিজনমেন্ট, তাদেরকে সাজা দেওয়া হয়েছে যাবজ্জীবন, কার দ্বারা, সেশন একটা কোর্ট রয়েছে পুনে যেটা অবস্থিত, তার দ্বারা। অ্যাট দ্য সেম টাইম, একই সাথে, ইট ইজ রিগ্রেটেবল। আচ্ছা, এটা হলো কি, রিগ্রেটেবল মানে হচ্ছে যে আক্ষেপজনক বা শোচনীয়, অনুশোচনীয়। তো এটা অনুশোচনীয় ড্যাট যে ইট টুক ওভার 10 ইয়ার্স, যে এটা নিল, সময় নেওয়া, টুক মানে এখানে কোনো কিছু সময় নেওয়া অর্থে ব্যবহার হয়, ঠিক আছে। তো ইট টুক ওভার 10 ইয়ার্স, এটা 10 বছরেরও বেশি সময় নিল, সিন্স দ্য অগাস্ট 2013 অ্যাসেসিনেশন, ঠিক আছে। 2013 সালে যে হত্যা হয়েছে, অ্যাসেসিনেশন মানে কাউকে গুপ্ত হত্যা করা। তো এই গুপ্ত হত্যার 2013 সালের অগাস্ট মাসে যেটা হয়েছিল, তখন থেকে এটা 10 বছর হয়ে গেছে। আজ পর্যন্ত ক বছর হয়েছে, 10 বছর হয়েছে, মানে 10 বছর নিয়ে নিয়েছে এটা কী করার জন্য, ফর দেম টু বি ব্রট টু জাস্টিস। আচ্ছা, ব্রিং টু জাস্টিস মানে কোনো কিছুকে বিচারের আওতায় আনা। তো ব্রট টু, এখানে প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে যে ফর দেম টু বি ব্রট টু জাস্টিস, যে তাদেরকে জাস্টিসের বা বিচারের আওতাধীন বা বিচারের আওতায় আনার, বা তাদেরকে পুরোপুরি অ্যারেস্ট করে বিচার করা, সে বিচার করার আনায় তাদেরকে মানে সেই অধীনে ফেলা, বিচারের আওতায় আনায় 10 বছরেরও বেশি সময় নিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু একটা রিগ্রেটেবল বিষয়, ঠিক আছে।
তো ইট ইজ ডিসকোয়েটিং মানে ডিস্ট্রেসিং, যেটা কাউকে অশান্তিকর সৃষ্টি করে, ঠিক আছে। তো এটা একটা অশান্তির বিষয় দ্যাট যে দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ফেল্ড। আচ্ছা, সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ফেল হয়েছে, ব্যর্থ হয়েছে টু প্রমাণ করতে। কি প্রমাণ করতে? দ্য কনস্পিরেসি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। কি কনস্পিরেসি? বিহাইন্ড দ্য কিলিং, মানে হত্যার পিছনে যে কনস্পিরেসি বা ষড়যন্ত্র রয়েছে সেটা প্রমাণ করতে সিবিআই ব্যর্থ হয়েছে। লিডিং টু দ্য অ্যাকুইটাল অফ দ্য ম্যান অ্যারেঞ্জড অ্যাজ দ্য মেন মানে কনস্পিরেটর। লিডিং টু মানে কি করতে বাধ্য করেছে বা কিসের কারণ তৈরি হওয়া, ঠিক আছে। লিডিং টু মানে কোনো কিছুর কারণ তৈরি হওয়া। তো কিসের কারণ হয়েছে এটা হচ্ছে অ্যাকুইটাল অফ দ্য ম্যান, সেই ব্যক্তির কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে, মুক্ত করে দেওয়া হয়েছে, মানে দোষারোপ থেকে মুক্তি করা হয়েছে। যে ব্যক্তি কিন্তু ছিল মানে অ্যাকিউজ ছিল, অ্যাজ দ্য মেন কনস্পিরেটর, যে ছিল মেন যে মূল ষড়যন্ত্রকারী, ঠিক আছে। মূল ষড়যন্ত্রকারীকে কিন্তু যে এই ব্যক্তি মানে এই কেসের সাথে যুক্ত ছিল সে কিন্তু ফ্রি রয়েছে, সে মানে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি, সে অ্যাকুইটাল অবস্থায় রয়েছে, ঠিক আছে। তো ইট ইজ আ সেটব্যাক, এটা একটা সেটব্যাক মানে হচ্ছে ফেলিয়ার, ঠিক আছে। এটা একটা ব্যর্থতা বলতে পারি, এটা একটা ব্যর্থতা টু দ্য কনক্লুশন অফ দ্য ইনভেস্টিগেটার্স। আচ্ছা, ইনভেস্টিগেটর যারা রয়েছে মহারাষ্ট্রতে যে সমস্ত আর কোথায় কর্ণাটকা, তো কর্ণাটকা এবং মহারাষ্ট্রে যে সমস্ত তদন্তকারী, তাদের যে কনক্লুশন বা তাদের যে সমাপ্তি এসে দাঁড়িয়েছে সেটা দ্যাট আ রাইট উইং অর্গানাইজেশন, যে একটা রাইট উইং সংস্থা কল, তার নাম হচ্ছে সনাতন সংস্থা। তো সনাতন সংস্থায় কিন্তু ওয়াজ বিহাইন্ড দ্য হেনাস মার্ডার অফ আইডিওলজিক্যাল অ্যাডভাইজারিস, ঠিক আছে। যে সমস্ত অ্যাডভাইসারিস মানে হচ্ছে বিরোধী পক্ষ, ঠিক আছে, বা বলতে পারি শত্রুও বলা যেতে পারে। তো আইডিওলজিক্যাল যেসব শত্রু রয়েছে, মানে আইডিওলজি যাদের সাথে ম্যাচ খায় না, তাদের আদর্শ বা নীতি একে অন্যের সাথে ম্যাচ খায় না, সেটাকে বলা হয় আইডিওলজিক্যাল অ্যাডভাইজারিস। তো তার নীতিগত দিক বলে যারা বিরোধী রয়েছে, বা বিরোধী মানে বিপরীত পক্ষ বা শত্রু বলতে পারি, তাদের যে সমস্ত এই মার্ডার, এই ঘৃণ্য হেনাস মার্ডার মানে হচ্ছে ঘৃণ্য হত্যা, এই ঘৃণ্য হত্যার পিছনে ছিল কিন্তু এই সনাতন সংস্থা বলে একটা সংস্থা, যেটা রাইট উইং অর্গানাইজেশন, ঠিক আছে। কলটা এখানে কিন্তু ভার্ব নয়, কলটা হলো পাস্ট পার্টিসিপেল, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে প্লে করছে, যেটা এই রাইট উইং অর্গানাইজেশন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। কত সালের মধ্যে? বিটুইন 2013 অ্যান্ড 2017, তো 2013 এবং 2017 সালের মধ্যে, ঠিক আছে। যদিও দ্য কোশ্চেন ইজ স্টিল অ্যালাইভ, যদি প্রশ্নটা এখনও কিন্তু অ্যালাইভ রয়েছে, জীবিত রয়েছে, মানে প্রশ্ন এখনও উঠে আসছে। ইন 3 আদার অনগোয়িং মার্ডার ট্রায়ালস, আরও 3টে চলমান যে মার্ডার ট্রায়ালস চলছে, মার্ডার কেস চলছে, তাতে কিন্তু এখনও কোশ্চেনটা অ্যালাইভ রয়েছে। বীরেন্দ্র সিং তাওড়ে, তো একজন ব্যক্তির নাম বীরেন্দ্র সিং তাওড়ে, অ্যান ওটোল্যারিঙ্গোলজিস্ট। আচ্ছা, এর সম্পর্কে বলা হচ্ছে বীরেন্দ্র তাওড়েকে, ইনি হচ্ছেন একজন ওটোল্যারিঙ্গোলজিস্ট কাকে বলা হয়? যে ওই ডাক্তারকে বলা হয় যে ডাক্তার হচ্ছে নাক, কান এবং থ্রট বা গলার স্পেশালিস্ট বলতে পারি, ঠিক আছে। সেই ডাক্তারকে বলা হয় ওটোল্যারিঙ্গোলজিস্ট। তো অ্যাসোসিয়েটেড, তিনি কিন্তু যুক্ত রয়েছে উইথ দ্য সংস্থাস অ্যাক্টিভিটিস, ওই সংস্থার অ্যাক্টিভিটির সাথে তিনি কিন্তু যুক্ত আছেন। ইজ দ্য ওয়ান, তিনি কিন্তু সেই ব্যক্তি অ্যাকিউটেড অফ দ্য কনস্পিরেসি চার্জ, তিনি কিন্তু মুক্ত রয়েছে বা দোষারোপ মুক্ত রয়েছে কিসের থেকে? ওই কনস্পিরেসি যে চার্জ মানে ষড়যন্ত্র মামলার ক্ষেত্রে, ঠিক আছে। হি ওয়াজ অ্যান আউটস্পোকেন অ্যান্টাগনিস্ট অফ দাভলকার। আচ্ছা, তিনি কিন্তু একজন আউটস্পোকেন মানে যে মুখের উপর সব কিছু বলে দেয়, যাকে আমরা স্পষ্টভাষী বলতে পারি। তো স্পষ্টভাষী তিনি কিন্তু অ্যান্টাগনিস্ট মানে কী বলা হয়? ভিলেন, যেটাকে প্রোটাগনিস্ট চরিত্র মানে মেন চরিত্র থাকে না, তার ভিলেন চরিত্র অ্যান্টাগনিস্ট বলি। তো তিনি ছিলেন আউটস্পোকেন একজন বিরোধী বলতে পারি দাভালকারের, ঠিক আছে। দাভালকারের তিনি একজন স্পষ্টভাষী বিরোধী। অ্যান্ড হিজ অন্ধাশ্রদ্ধা নির্মূলন সমিতি, তো তিনি কিন্তু সেই মানে এখানে তাওড়ের কথা বলা হচ্ছে, যে তাওড়ে হচ্ছে আউটস্পোকেন অ্যান্টাগনিস্ট কার? দাভলকারের, এবং তার যে সংস্থা রয়েছে, এখানে সংস্থার নাম দেওয়া আছে
সেই সংস্থার কিন্তু ও বিরোধী। অ্যান্ড অর্গানাইজেশন, তো এই অর্গানাইজেশন সম্পর্কে বলা হচ্ছে যে এটা একটা অর্গানাইজেশন ক্যাম্পেনিং এগেনস্ট সুপারস্টিশন, যেটা ক্যাম্পেন করে কুসংস্কারের বিরুদ্ধে, ঠিক আছে। ডিসপাইট দ্য কোর্ট ফাইন্ডিং দ্যাট, কোর্টের যে খুঁজে পেয়েছে, যে ফাইন্ডিং কোর্ট ছিল সেটা কি, দ্যাট যে সচিন আদুরে অ্যান্ড শরদ কালাস্কার, তো ইয়াং মেন, এরা হচ্ছে দুজন ইয়ং পুরুষ, ঠিক আছে, ইয়ং ম্যান, তো অ্যাসোসিয়েটেড, এরা কিন্তু যুক্ত উইথ দ্য সংস্থা, তো এই সংস্থার সাথে কিন্তু যুক্ত রয়েছে সচিন আদুরে আর শরদ কালাস্কার, তো এই দুজন ব্যক্তি এরা যুক্ত রয়েছে। ওয়ার দ্য ওয়ান, তারাই কিন্তু সেই ব্যক্তি হু শট ডে, যারা মেরে দিয়েছিল, গুলি করে হত্যা করেছিল দ্য 69 ওল্ড ম্যান, ঠিক আছে, 69 বছরের এই ব্যক্তি দাভোলকার ইন পুনে, কোথায় মেরে দিয়েছিল, পুনেতে। ইট ক্রিটিসাইজড দ্য ফেলিওর, যেটা ক্রিটিসাইজ করে, ঠিক আছে, কি ক্রিটিসাইজ করে, ক্রিটিসাইজ মানে সমালোচনা করে, তো কিসের, ব্যর্থতার সমালোচনা করে। টু আনমার্কস দ্য মাস্টার মাইন্ড, তো এটা সমালোচনা করে যে এর ব্যর্থটাকে, যে মাস্টার মাইন্ডকে আনমাস্ক করতে কিন্তু পারে না। আনমাস্ক মানে কোনো কিছু রিভিল করা, তো মাস্টার মাইন্ড এর পিছনে যে মেন স্ট্র্যাটেজিস রয়েছে, সেই মেন স্ট্র্যাটেজিস বা মাস্টার মাইন্ড কিন্তু আনকভার হয়নি, এইটার কিন্তু ব্যর্থতা কিন্তু নিয়ে ক্রিটিসাইজ করা হয়, ঠিক আছে। তো দিস মিন্ট, এর মানে হচ্ছে দ্যাট যে দ্য রোল অফ দ্য সনাতন সংস্থা, তো সনাতন সংস্থার যে ভূমিকা ইজ ইয়েট টু বি লিগালি ইস্টাবলিশ, এটা কিন্তু লিগালভাবে কিন্তু বৈধভাবে কিন্তু এখনও ইস্টাবলিশ করতে বাকি রয়েছে। অলদো, যদিও দ্য কোর্ট হ্যাজ নোটেড, যদিও কোর্ট নোট করেছে, অবজার্ভ করেছে, দ্য ম্যানার ইন হুইচ, মানে যেভাবে দ্য ডিফেন্স লয়ার শট, সেইভাবে যেভাবে যে ম্যানারে যেভাবে মানে ডিফেন্স লয়ার, যে প্রতিরক্ষা যে লয়ার রয়েছে, সে শট টু টার্নিশ, আচ্ছা, সিক মানে হচ্ছে কোনো কিছু অন্বেষণ করা, ঠিক আছে, তো এখানে শট হচ্ছে পাস্ট ফর্ম ইউজ করা হচ্ছে, তো সে অন্বেষণ করেছে টু টার্নিশ করার জন্য, বা চেয়েছে, টার্নিশ করতে চেয়েছে, কলঙ্কিত করতে চেয়েছে, ইমেজ খারাপ করতে চেয়েছে, কিসের ইমেজ, কার ইমেজ খারাপ করতে চেয়েছে, আর দাভোলকারের ইমেজটা খারাপ করতে চেয়েছে, অ্যান্ড হিজ অ্যাক্টিভিটিস, এবং তার যে সমস্ত অ্যাক্টিভিটি বা সমস্ত কর্মকাণ্ড কিন্তু টার্নিশ করার চেষ্টা করেছে তার ইমেজকে, এবং তার দাভোলকারকে কী করা হয়েছে, টার্নিশ করার চেষ্টা করেছে তার ইমেজকে, মানে ইমেজ ড্যামেজ করার চেষ্টা করেছে, ঠিক আছে। অ্যাডিশনাল সেশন জাজ পিপি ইয়াদভস 171 পেজ জাজমেন্ট, তো একটা বড় জাজমেন্ট, যেটা হচ্ছে অ্যাডিশনাল সেশন জাজ পিপি ইয়াদবের, ঠিক আছে, রাইটলি পয়েন্ট আউট, এটা কিন্তু সঠিকভাবেই পয়েন্ট আউট করে, ইঙ্গিত করে, ইন্ডিকেট করে দ্যাট যে দ্য এক্সিস্টেন্স অফ আ মোটিভ, একটা মানে মোটিভের এক্সিস্টেন্ট থাকা বা অস্তিত্ব থাকা, মানে একটা যে উদ্দেশ্য রয়েছে, কি কারণে হত্যা করেছে, এই যে এর যে এক্সিস্টেন্স বা অস্তিত্ব থাকা, উইল বি ইনসাফিসিয়েন্ট, এটা কিন্তু পর্যাপ্ত হবে না, ঠিক আছে, অপর্যাপ্ত হবে টু প্রুভ আ কনস্পিরেসি, একটা ষড়যন্ত্রকে প্রুভ করার জন্য কেবল মোটিভ থাকাটাই কিন্তু ইনসাফিসিয়েন্ট, ঠিক আছে, অপর্যাপ্ত, যে মোটিভ রয়েছে মানেই যে সে হত্যা করেছে এমনটা নয়। অ্যান্ড দ্যাট রিলায়েবল অ্যান্ড ডাইরেক্ট এভিডেন্স, মানে বিশ্বস্ত এবং প্রত্যক্ষ কিন্তু এভিডেন্স থাকতে হবে, প্রমাণ ইজ রিকোয়ার্ড, এটা কিন্তু প্রয়োজন, টু শো দ্যাট, এটা দেখাতে যে দ্য অ্যাকিউজড হ্যাড অ্যাক্টেড, যে যে আরোপী দোষারোপকারী ব্যক্তি অ্যাক্ট করেছে অন দ্য মোটিভের উপরে অ্যাক্ট করেছে বা কাজ করেছে, এটা বোঝানোর জন্য এভিডেন্স কিন্তু প্রয়োজন, ঠিক আছে, রিলায়েবল অ্যান্ড ডাইরেক্ট এভিডেন্স কিন্তু রিকোয়ার্ড, এটা দেখানোর জন্য যে এই অ্যাকিউজড আরোপী ব্যক্তি ওই মোটিভের উপরে কাজ করেছে, বা উদ্দেশ্য ছিল বলে যে উদ্দেশ্য প্রণয়ন করতে চেয়েছিল তার উপরেই কিন্তু কাজটা করেছে, এটার জন্য কী লাগবে, এভিডেন্স লাগবে। হাউ এভার, যাই হোক, হি ডাজ ফাইন্ড, তো সে খুঁজে পেয়েছে, ইট স্ট্রেঞ্জ, এটাকে স্ট্রেঞ্জ হিসেবে খুঁজে পেয়েছে, অর্থাৎ তার কাছে এটা অদ্ভুত লেগেছে, দ্যাট যে দ্য ডিফেন্স ওয়াজ সিকিং টু ইস্টাবলিশ, তো ডিফেন্স যে ছিল সে চাচ্ছিল ইস্টাবলিশ করতে ডিউরিং ক্রস এক্সামিনেশন অফ উইটনেস, আচ্ছা, উইটনেস যে সাক্ষী ছিল তাদের যে ক্রস এক্সামিনেশন, মানে বিভিন্ন প্রশ্ন করা, ঠিক আছে, এটাকে বলা হয় ক্রস এক্সামিনেশন, তো সেই ইন্টারোগেটিং বা কোশ্চেনিংয়ের সময় উইটনেসের, দ্যাট দ্য ভিকটিম ওয়াজ, যে ভিকটিমটা ছিল, মানে ভিকটিম মানে কোনো ঘটনার যে শিকার হয়, ঠিক আছে, তো ভিকটিম বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ওয়াজ অ্যান্টি হিন্দু, বলছে সেই ভিকটিম যে মারা গেছে সে একজন অ্যান্টি হিন্দু ছিল, মানে হিন্দু বিরোধী ছিল।
দ্য সনাতন সংস্থার রোল, এই যে সনাতন সংস্থার যে ভূমিকা, অ্যাকর্ডিং টু ইনভেস্টিগেটরস ইন মহারাষ্ট্র অ্যান্ড কর্ণাটকা, মহারাষ্ট্র এবং কর্ণাটকার যে সমস্ত ইনভেস্টিগেটর রয়েছে, তদন্তকারী, তাদের মত অনুসারী দ্য সনাতন সংস্থার যে রোল রয়েছে সেটা কিন্তু ওয়াজ সিন, সেটা দেখা গেছে ইন দ্য মার্ডার্স অফ গোবিন্দ পানসারে। তো গোবিন্দ পানসারের মার্ডারে দেখা গেছে। আর কার মার্ডার? তো আচ্ছা, গোবিন্দ পানসারে সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছেন যে ইনি হচ্ছেন এ লেফটিস্ট লিডার অ্যাট কোলহাপুর, মহারাষ্ট্র। তো মহারাষ্ট্রের যে কোলাপুর রয়েছে, সেই কোলাপুরের কিন্তু লেফটিস্ট একজন লিডার। 2015 সালে এই ঘটনাটা ঘটেছিল, মার্ডারে। আর কে রয়েছে? অ্যাকাডেমিশিয়ান MM কালবার্জি, ধারওয়াদ 2015, ঠিক আছে, ধারওয়াদ 2015 এই অ্যাকাডেমিশিয়ান এর কথা বলা হচ্ছে। এবং জার্নালিস্ট গৌরী লঙ্কেশ, বেঙ্গালুরু 2017 যে বেঙ্গালুরুতে ঘটনাটা হয়েছিল জার্নালিস্ট গৌরী লঙ্কেশের, সেক্ষেত্রেও এই মার্ডারগুলোর পিছনে আর কি বলছে যে দেখা গেছে কিন্তু এর রোল রয়েছে, এই সনাতন সংস্থার রোল রয়েছে, ঠিক আছে। ইনফ্যাক্ট মানে বাস্তবে ইট ওয়াজ আ ব্যালিস্টিক অ্যানালাইসিস অফ দ্য গান। আচ্ছা, ব্যালিস্টিক অ্যানালাইসিস কি? ব্যালিস্টিক মানে ক্ষেপণাস্ত্র সম্বন্ধীয় যে গবেষণা, তাকে বলা হয় ব্যালিস্টিক। তো এটা একটা ব্যালিস্টিক অ্যানালাইসিস করে দেখা গেছে কি অফ দ্য গান, সেই গান মানে ইট ওয়াজ আ ব্যালিস্টিক অ্যানালাইসিস অফ দ্য গান, মানে গানটির যে একটা ক্ষেপণাস্ত্র সম্পর্কীয় যে বিশ্লেষণ ছিল সেটা কি ছিল? আচ্ছা, কোন গান? ইউজ টু কিল লঙ্কেশের বা সেই জার্নালিস্ট লঙ্কেশের কথা বলা হচ্ছে, তার হত্যাতে কিন্তু যে গানটা ব্যবহার করেছিল, তার ব্যালিস্টিক অ্যানালাইসিস এটা কিন্তু ডিসক্লোজ করে, প্রকাশ করে যে ইট ওয়াজ দ্য সেম ওয়েপন, এটা ছিল সেই একই মানে ওয়েপন, মানে অস্ত্র বা ক্ষেপণাস্ত্র ইউজড ইন দ্য মার্ডার অফ কালবার্গি, যেটা কিন্তু কালবার্গির মার্ডারেও ইউজ করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে। সেভারাল কমন ফিচার্স ইন দ্য 4 মার্ডার, অর্থাৎ 4টে মার্ডারে যে কিছু কমন ফিচার্স বা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, হ্যাভ সো ফার বিন আনআর্থ, মানে এই পর্যন্ত, সোফার মানে এই পর্যন্ত যেটা আনআর্থ করা গেছে, রিভিল করা হয়েছে, লিডিং টু পুলিশ কনক্লুড, এটা পুলিশকে কনক্লুড করতে কি করে? লিড করে, বা এর কারণ হয় পুলিশকে এই মর্মে আর কি সমাপ্তিতে এসে পৌঁছায় যে এ সিঙ্গেল সিন্ডিকেট, যে একটাই কিন্তু সিন্ডিকেট বা গ্রুপ বা অর্গানাইজেশন বা বলতে পারি সংস্থা, ঠিক আছে, হ্যাজ বিন অ্যাক্টিভ, সেই কিন্তু অ্যাক্টিভ রয়েছে ইন সিকিং টু এলিমিনেট অ্যাডভাইসারিজ, কী করার জন্য? সিকিং মানে কোনো কিছু চাওয়া, তো এলিমিনেট করতে চাওয়াই, ঠিক আছে। যে অ্যাডভাইজারি যেটা মানে রয়েছে, বিরোধী যারা রয়েছে, অ্যাডভাইজারি মানে বিরোধী বা রাইভাল, যে সমস্ত রাইভাল রয়েছে তাদের, সেটাকে এলিমিনেট একদম এন্ড করে দিতে তারা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, একটা সিঙ্গেল সিন্ডিকেটই, ঠিক আছে। দ্য গভর্নমেন্ট ইন মহারাষ্ট্র অ্যান্ড কর্ণাটকা, তো কর্ণাটকে এবং মহারাষ্ট্রে যে গভর্নমেন্টগুলো আছে তাদেরকে মাস্ট শো গ্রেটার পলিটিক্যাল উইল, তাদেরকে কিন্তু দেখাতে হবে, মাস্ট শো অবশ্যই দেখাতে হবে বা অবশ্যই দেখানো উচিত কি? গ্রেটার পলিটিক্যাল উইল, অনেক বেশি রাজনৈতিক ইচ্ছা দেখাতে হবে। উইল মানে এখানে ইচ্ছা, কি করার জন্য? ইন কম্ব্যাটিং, লড়াই, কিসের লড়াই? সাচ থ্রেট, এরকম যে থ্রেটগুলো আসছে, ঠিক আছে, ভয় দেখানো হচ্ছে, এই থ্রেটগুলো বা হুমকি দেওয়া হচ্ছে, সে এরকম হুমকির সাথে লড়াই করতে টু ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার, হুমকি কাদের প্রতি আসছে? আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার অ্যান্ড অ্যাক্টিভিস্ট, যারা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার, যারা স্বাধীনভাবে চিন্তাকারী, ঠিক আছে, এবং যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের বিরুদ্ধে যে শাসানি বা হুমকি আসে সেটা কমব্যাট করাই, ঠিক আছে। কর্ণাটকা এবং মহারাষ্ট্রের গভর্নমেন্টের অবশ্যই একটা পলিটিক্যাল উইল দেখাতে হবে, পলিটিক্যাল ইচ্ছা দেখাতে হবে। দ্য ফার্স্ট স্টেপ, প্রথম যে পদক্ষেপ কি করার জন্য? ইন দিস রিগার্ড, এই সম্পর্কে প্রথম পদক্ষেপ সেটা হচ্ছে ইজ টু এক্সপার্টাইট, সেটা হলো যে এক্সপার্টাইট করতে হবে, মানে বৃদ্ধি করতে হবে বা দ্রুততর করতে হবে, ঠিক আছে। এক্সপেডাইট মানে হচ্ছে কুইক অ্যান্ড হ্যাসেন, কোনো কিছু তাড়াতাড়ি করে দেওয়া, তো এক্সপেডাইট করতে হবে, কী করতে হবে? অনগোয়িং ট্রায়াল, যে কেসগুলো চলছে আর কি, অনগোয়িং কারেন্ট যে কেসগুলো চলছে সেই কেসগুলোকে আরও দ্রুত করতে হবে, ঠিক আছে। অ্যান্ড ফোকাস অন, এবং ফোকাস থাকতে হবে কিসের উপরে? প্রুভিং দ্য কনস্পিরেসি বা ষড়যন্ত্রটাকে কিন্তু ফোকাস করতে হবে, ঠিক আছে, প্রুভিং এর উপরে, মানে ষড়যন্ত্রগুলো যাতে প্রমাণিত হয় তার উপরে কিন্তু ফোকাস করতে হবে আর কি। আচ্ছা, কোন ষড়যন্ত্র সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, দেখো, যে ষড়যন্ত্রগুলো মোটিভেটেড বাই রিলিজিয়াস এক্সট্রিমিজম, আচ্ছা, যেগুলো কিন্তু মোটিভেট হয়েছে, উৎসাহিত হয়েছে ধর্মীয় এক্সট্রিমিজমের সঙ্গে, র্যাডিক্যালিজমের সঙ্গে, ঠিক আছে, অতিবাদিত্বর সাথে,
যারা এক্সট্রিমিজম রয়েছে সেই এক্সট্রিমিজমের, ধর্মীয় এক্সট্রিমিজমের দ্বারা উৎসাহিত যে সমস্ত কনস্পিরেসি সেগুলো কথা বলা হচ্ছে। ইন ইটস এন্টায়ারটি, এর সম্পূর্ণতায়, এন্টায়ারটি মিনস সম্পূর্ণতায়, তার মানে এটার এই কেসগুলোর সম্পূর্ণতা যদি পেতে চাও তাহলে কিন্তু ট্রায়ালসগুলো কী করতে হবে, এক্সপেডাইট করতে হবে, আরও দ্রুত করতে হবে, হ্যাসেন করতে হবে, স্পিড আপ করতে হবে, আর কী করতে হবে, ফোকাস অন প্রোভাইডিং দ্য কনস্পিরেসি এবং প্রুভিং দ্য কনস্পিরেসি, এবং কনস্পিরেসিগুলো কিন্তু প্রমাণ করার প্রতিও কিন্তু কী করতে হবে, ফোকাস করতে হবে। তো আই হোপ আজকের লেসনটা তোমাদের ভালো লেগেছে ফ্রেন্ডস। পরবর্তীতে অন্য কোনো লেসনে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি ফ্রেন্ডস, তারা শীঘ্রই টেলিগ্রামে লিঙ্কে যুক্ত হয়ে যাও, লিঙ্ক কমেন্টে দেওয়া আছে।